এইভাবে তাকে আসোস কেন? সারাদিন কিছু খাই নাই বাপ, বুড়া মানুষ, খিদা সহ্য করতে পারি না। রুটি খাইবা? খামু। বাবা, ও বাবা, বাবা শোনো, ওরা তোমার রুটি দিব না, ওরা তোমার লোকে দুষ্টামি করতেছে, ওরা বড় লোক, গরিবের ক্ষুধার কষ্ট ওরা বুঝবো না বাবা। চলো বাবা, চলো। তোরা থাক, চলো বাবা, এটা কিন্তু তোর মাইয়া? এটা আমার মাইয়া। এমন তাগড়া জোয়ান মাইয়া যার ঘরে আছে সে তো এখন পৃথিবীর সব চাইতে বড় লোক। তোর মাইয়াটা আমগো দিয়ে দে, তোরে রুটি দিমু, কাবাব দিমু, চাইলে মদও খাবো। আমার কিচ্ছু লাগবো না, আমার মাইয়া। রুটি নিয়ে খেলা করিস, মানুষের পেটের ক্ষুধা নিয়ে মজা করিস। আরে বড় লোকের বাচ্চা, বড় লোক, কাবাব রুটি আর মদ খেয়ে পেটে চর্বি জমিয়েছিস, মানুষকে মানুষ বলে গণ্য করিস না। আজ তোদেরকে জানে মারলাম না, চিনে রাখ শিকলের এই লোহার শিকলকে। এই শিকলের জোড়ায় জোড়ায় লুকিয়ে আছে যন্ত্রণার, কষ্ট আর প্রতিশোধের জীবন্ত নেশা। তোরা শিকলের শিকলকে অপমান করেছিস, শিকল দিয়ে বেঁধে নারীর ইজ্জত লুটতে চেয়েছিস। ফের যদি শিকল দিয়ে কোনো তামাশা করিস
তাহলে তোদের প্রাণ কেড়ে নেবে এই লোহার শিকল। খারাপ কি দাস কাম করেন কত তো কোদাল ডালো আর কোদাল ডালো এই দিলাম। হ্যাঁ আরে শিকল আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে। এই ব্যাগে তোর জন্য টাকার বোমা আছে, বোমা মেরে মিছিলটা উড়িয়ে দিবি। মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের পুলিশ দেখে হয়েছে। পুলিশ সাক্ষী রেখে লাভ নাই। আকবর, যে অভিযোগের দায়ে তুমি যাদেরকে গ্রেফতার করেছো বাস্তবে তারা অপরাধী নয়। স্যার, আমি ঘটনাস্থল থেকে ওদেরকে হাতে নাতে ধরেছি। এই অপরাধের জন্য ওরাই দায়ী। আকবর, তুমি মাত্র একটি থানার দায়িত্বে আর আমি কয়েকটি থানা অর্থাৎ একটি জেলার দায়িত্বে। তুমি যদি জানো 1 গুণ, আমি জানি 10 গুণ। তাই বলছি কথা বাড়িও না। স্যার, আমি স্বীকার করি আমি শুধু একটি থানার দায়িত্বে আছি, কিন্তু আমার থানা এলাকার কোনো গাছে যদি একটি পাখিও পড়ে তা আমি জানি, আর আপনি জানেন আমাদের মতো ইন্সপেক্টরদের মাধ্যমে। হ্যাঁ, এইখানেই তোমাদের ভুল। তোমরা ওসিরা ভাবো আমরা জেলা শহরে থাকি বলেই তোমাদের থানা এলাকার কোনো খবরই আমরা রাখি না। নিশ্চয় তুমি অবগত আছো আমার দপ্তরে একটি গোয়েন্দা বিভাগ আছে যাকে ডিবি পুলিশ বলা হয়। সেই বিভাগ আমার কাছে রিপোর্ট করেছে তুমি আসামিদের কাছে ঘুষ দাবি করেছো, আর সেই ঘুষ তারা দেয়নি বলেই তুমি তাদেরকে গ্রেফতার করেছো। সম্পূর্ণ মিথ্যে কথা। বুঝতে পেরেছি। আসামিদের ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে নির্দেশ দেবেন, আর আমি সেই নির্দেশ মানব না বলেই আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। থামো। তুমি জানো এই অভিযোগের দায়ে আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না স্যার।
চাকরি নিয়েছি সেদিনই আমি প্রতিজ্ঞা করেছি, যদি কোনোদিন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই বা আমাকে পেটের দায়ে মাতৃভূমির সাথে বেইমানি করতে হয়, সেদিনই স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। দিস ইজ মাই রিজাইন লেটার। থ্যাংক ইউ স্যার। কে আছিস? ওকে ধর। চল। Hands up! Arrest him! নিয়ে চলো। যা, বাকেরকে ধরে নিয়ে আয়। বাকের ভাই কেমন আছেন? ভালো। বাকের ভাই, শিকল ভাই আপনারে ডাকে। কেন? আপনারে দেব কোপ্তা বানাইবো। ইয়ে পশুর মাংস খাইতে তার ভালো লাগে না। হ্যাঁ বাকের, তাই তো তোর মাংস দিয়া আমি কোপ্তা বানায় খাবো। আয় বল, 4 সওদাগরকে পুলিশে ধরিয়েছিস কেন? বল। সওদাগর আমার ভাইকে খুন করেছে, তাই ওকে আমি পুলিশে ধরিয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই 4 সওদাগরকে পুলিশে দিয়েছিস? আরে এত তোর জন্য পাপ। আর তার চেয়ে বড় পাপ হচ্ছে আমার হাতে ধরা পড়া। 4 সওদাগরকে ধরিয়ে দিয়ে তুই যে অন্যায় করেছিস, সেজন্য তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শিকল ভাই, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মুক্তি দাও। হ্যাঁ, আমি তোকে মুক্তি দেব, একেবারে সারা জীবনের জন্য মুক্তি। কি করছো? এই ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও ওকে। দেখে একটু সরেন তো আপনারা, একটু সরেন। আরে জহির ভাই, জহির ভাই কি হয়েছে তোমার? আকবর, আকবর তুমি কখন এসেছো? এইমাত্র এসেছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমাকে এভাবে কে মেরেছে? আজও এখানে একটা খুন হলো। 4 সওদাগর আর শিকলের অত্যাচারে এই এলাকার মানুষ সব অতিষ্ঠ। এখানে থাকা সম্ভব না। ঠিক আছে, কথা বলা হবে, আগে ঘরে চলো। চলো। এই এলাকা এখন 4 সওদাগরের নিয়ন্ত্রণে। সাবধানে। একদিকে 4 সওদাগর আর অন্যদিকে ওই শিকল। প্রতিদিন একটা না একটা খুন হয়েই চলেছে, পুলিশও কোনো অ্যাকশন নিচ্ছে না। হয় এখানে মাথা নিচু করে বাঁচতে হবে, নয় জীবন দিতে হবে। তোমার চাকরির কি খবর?
চাকরি আমি ছেড়ে দিয়েছি। কেন? আমি তোমার বন্ধু, নীতির সাথে আপোষ করে ঘুষের ভাগ নিয়ে পুলিশের চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কি যে হলো দেশটার, চারিদিকে এত করাপশন, দেশ চলবে কিভাবে? প্রত্যেক মানুষ যদি যে যার ক্ষেত্রে সৎ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে অবশ্যই এদেশে শান্তি ফিরে আসবে। ব্যবসা করব। না ভাই, তুমি এলাকা ছেড়ে চলে যাও। এখানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই ভাই। ভাবি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা পেল না। ওরে বাবা, ওরে বাবা, কিরে ধাক্কা দিলাম, তারপর গাড়ি স্টার্ট হয় না কেন? ভাইজান, মোবিল শেষ হয়ে গেছে। তুই কখন কি যে বলিস আমি কিছুই বুঝতে পারি না। এইমাত্র বললি ব্যাটারি খারাপ, এখন বলছিস হ্যাঁ মানি ব্যাগ? হায় হায়, কি করি? আচ্ছা, ওকে। এখানে তুই ছাড়া আর কোনো মানুষ নাই, নিশ্চয় মানি ব্যাগটা তুই নিছস? হ্যাঁ নিছি। হ্যাঁ, তাতে হয়েছে কি? আরে তুই রাখোস মানি ব্যাগ পাশায়, আর আমি রাখছি বুকে। এই মানি ব্যাগ দে। না দিমু না। দেখ, কাজের সময় একদম দুষ্টামি করবি না। গাড়ি স্টার্ট বন্ধ, মোবিল কিনে তারপর আড়ত থেকে মাল আনতে হইব, হাতে একদম সময় নাই। দে মানি ব্যাগ দে। আরে তোর সময়ের দিকে তাকালে আমার চলবে না। দোকানে সারাদিন একা একা থাকি, কোথাও আমাকে একটু সময় দিবি? তা না দিয়ে সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তবে রে, শোন, তোর ওই পীড়িতের কথায় আমার চিরা ভিড়বো না। ওই তাড়াতাড়ি ব্যাগটা দে। তুই বাইক নে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোর ওই জায়গায় হাত দিয়া আমি ব্যাগ বাই করতে পারুম না। কি করি কি করি? এই পাইছি। হ্যাঁ, আরে এই যে চাচা, আমি একটা বিপদে পড়ছি। কি বিপদ? আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই। বিয়ের আগে ওই মাইয়াডা ওর বুকে হাত দিতে কয়। কেন? আমার মানি ব্যাগটা ওর বুকের ভিতরে রেখে দিছে। এখন আমার কি করতে হইব? আপনার তো অনেকদিনই অভিজ্ঞতা, আপনি একটু বাই করে দেন না। এইটা আবার তেমন কি? চলেন চাচা। বুকে হাত দিব? শালা বুইড়া, যা। বাবারে, আরে কিসে? তোর মুরাদে তো কুলাইলো না। হ্যাঁ, এনে ধর তোর মানি ব্যাগ, শালা কাউঠা। বুবু, আজকে সারাদিনে কামাই হয়েছে 600 টাকা, তেল খরচ 200 টাকা, হাতে আছে 400 টাকা। এর মধ্যে 300 টাকা হইল তোমার জিপের জমা, আর বাকি 100 আমার। শোন, আজকের এই জমা টাকা তোকে দিতে হবে না। এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা শার্ট কিনে নিস। আমার লক্ষ্মী বুবু। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين আকবর, হুজুর নেন। জি, সাগর, সাগর সবাই দাঁড়ান। মিষ্টি ওই ডালপুরি সিঙ্গারা, ডালপুরি সিঙ্গারা, আসেন আসেন, খায়া যান। যমুনার দোকানের ডালপুরি। এই যে 80 বছরের বুড়া, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 12 বছরের চোরা। এই যে 90 বছরের বুড়ি, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 16 বছরের চুড়ি। আসেন ভাই। ওই এত চাপা মারিস না, তোর দোকানে পুরি খাইলে গ্যাস্ট্রিক হবো, গ্যাস্ট্রিক। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, নহুর নবীর আমলের তেল, পুরিটা কড়া হয়ে গেছে। পোড়া তেলে পুরি ভাজস? হ্যাঁ, আরে পুরি খাওয়াইয়া মানুষ মারতে চাস? হ্যাঁ, এই খবরদার, আমার পুরীর বদনাম করবি না। বদনাম করবো না, বদনাম করবো না। তোর এই দোকানের পাশে আমি একটা দাওয়াখানা দিব। এই যা সর,
তোর দোকানের এই পুরি খায় মানুষ অসুস্থ হইব, আর আমার দাওয়াখানা ওষুধ খায় মানুষ সুস্থ হইব। ভাই 5 টাকার পুরি দাও। ভাই কত আপনার খায়েন না, খায়েন না। ওর দোকানের পুরি খাইয়া আপনার স্বাদের জীবনটা হারায়েন না। তেল পুরে কড়া হয়ে গেছে। 3 দিনে পচা তেলের ভাজা পুরি। তুই আমার লাগে ভাজা করিস না। আয় নাম। আয় ওই তুই আমার এই আনলি কেন? তুই আমার পুরীর বদনাম করছস। তুই আমার পাবলিক দিয়া চেক করাতে চাইছস। এখন আমি তোরে চেক করব। দেখি তোর পকেট দেখি। আরে শোন, তুই আমার গায়ে হাত দিবি না। দেখ চান্দু, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু মানুষ ডাক দেব। হাত ওঠা, হাত উপরে ওঠা কইতাছি। হ্যাঁ উঠেছি। ওঠা, এইভাবে থাকবি। দেখি আমার পকেটটা। কিছু তো নাই। এইভাবে থাকবি কিন্তু। দেখি। আরে টাকা তো গেল কই? এটা দেখি। আরে দেখতে দে। আরে কি শুরু করছস? কি খুঁজতাছস? এই আমার মিষ্টি কই? হ্যাঁ কিসের মিষ্টি? ওই যে মিলাদের মিষ্টি। কষ্ট করে মিলাদ পড়লাম আমি, আর মিষ্টি খাবো তোরে? আসলে তুই একটা স্বার্থপর। তুই যেদিন বিয়া করবি ওই দিনও তোর বউ তোর ছেড়ে চলে যাইব। না খাবো না, খাবো না। ওই জায়গার মিষ্টি আমি খাবো না। খাইতে হইব। কোথায় যাস? গেলাম গেলাম। দেখ ভালো না কিন্তু, ছেড়ে দে। নেখা গিল। দেখ আর কইতাছি এই জায়গার মিষ্টি আমি তোর পান ভইরা খাবো। কি আছে তোকে বলবো কেন? শিকল আমার যন্ত্রণা, শিকল আমার কষ্ট। আমার কষ্ট বুকে নিয়ে আমি বাঁচবো। আমার যন্ত্রণা থেকে মুক্ত না হওয়ার আগ পর্যন্ত এই শিকলের ইতিহাস আমি কাউকে বলবো না। তুই এখান থেকে চলে যা। আগে সাদাটা দিয়ে জানটা বসাই। বাবা রে, তাড়াতাড়ি যাই। এই যে নাতুস নতুস মুসলমান, নিশ্চয়ই শালার নতুন আমদানি। এই বোবা নাকি? কথা বলছো না কেন?
এই, আমরা চাঁদ সদাগরের লোক চাঁদা নিতে এসেছি, জলদি চাঁদা দে। কিসের চাঁদা? গোলামির চাঁদা। তোরা সবাই চাঁদ সদাগরের এলাকায় থাকিস, চাঁদ সদাগরের গোলাম তোরা। চাঁদ সদাগরকে চাঁদা দিবি, মাথা মতো করে চলবি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা পাপ। এই, তুই চাঁদ সদাগরের আইন মানিস না? না মানি না। এই, মার! জল সবাই! বাবা, এতদিন পর এই এলাকার লোক মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ফিরে পেয়েছে। আকবর, আকবর, এসো এসো আমার বুকে এসো আকবর। এই যে সাংবাদিক ভাই, কাজটা কিন্তু ভালো হয় নাই। উনি এই এলাকায় নতুন, চার সদাগরের চিনে না, তার ক্ষমতা সম্পর্কেও জানে না। আপনি তো জানেন, আপনি কেন ওনাকে সায় দিচ্ছেন? আপনারা কেন চাঁদ সদাগরের কাছে মাথা নিচু করে চলেন? এখানে থাকতে হইলে মাথা নত করে থাকতে হইব। আপনি আইজ আছেন, কাইল নেই। আপনার কোনো ঠিকানাও নাই। মানুষ যেখানে বসতি গাড়ে সেটাই তার ঠিকানা। আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, এখন থেকে এটাই আমার ঠিকানা। উনি ঠিকই বলেছেন, আগুনকে ছাই চাপা দিয়ে রাখবেন না, আগুনকে দাও দাও করে চলতে দিন। আমরা এক থাকলে চাঁদ সদাগর আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু মা, আমরা কি ওই গুন্ডা বাহিনীর সাথে পারবো? নিজের মনকে দুর্বল করবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে